হ্যালো বন্ধুরা, এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে। ডিম তড়কা। এটা ডিনারের জন্য একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট খাবার বলতে পারো। খুবই ভালো লাগে এটা খেতে। তা আমি খোলা শুদ্ধ মুগ ডাল দিয়ে করি। খোলা শুদ্ধ মুগ ডাল আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 4টে ডিম গুলে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, এটা আমার আদা বাটা, আর এটা রসুন বাটা। পেঁয়াজ টমেটোর মধ্যেই আমি আন্দাজ মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে বা তেলটা একটু গরম হলে তারপরে আমি সেই পেঁয়াজ বাটা, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে বাটাটা সেটা ছেড়ে দেবো। তবে তার আগে আমার বলতে একটু ভুল হয়েছে, আমি অমলেটগুলো আগে করে নেব। এই যে তেলের মধ্যে আমি ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা আমি নুন দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ডিমটাকে ঝুড়ো করে, এই যে দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এটা আমি রেডি করে একপাশে রেখে দেবো। এই যে ডিমটা রেডি করে নিয়েছি। আমি ডিম তড়কা করছি, তোমরা যদি ডিম ছাড়া করো তাহলে আর ডিমটার প্রয়োজন নেই, ডিমটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো অনেকে ছোলার ডাল বা খোলা শুদ্ধ মুসুর ডাল এগুলো দিয়েও করে মিশিয়ে। আমি শুধু খোলা শুদ্ধ মুগ ডাল, যেটা সবুজ ডাল, সেটা দিয়েই করি। তাই এই যে ডিমটা হয়ে যাওয়ার পরে এবারে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক সেই অবধি আমি অপেক্ষা করছি। তারপরে আমি এই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে ছেড়ে দিলাম তেলের ওপরে দিয়ে। এবারে আমি একটু নেড়ে দেবো এটাকে। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ মতন আদা বাটা দিয়েছি, আর 2 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমি 250 মুগের ডাল নিয়েছি, তার সাথে 4টে ডিম দিয়েছি, 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা এই দিয়েছি। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে আন্দাজ মতন লবণ দেব আর হলুদ দেব। এই যে দিয়ে এবারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হোক, ততক্ষণ অবধি অপেক্ষা করি। এই যে দেখো এবার তেল ছেড়ে এসেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা হলে বেশ খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিই। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো। তো এই যে আমি এবার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপি মতন যদি বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। দেখো মশলাটা কষা হয়ে এসেছে, এবার আমি ওই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় তাহলে প্রেশার কুকারে দিলে হাই হিটে একটা সিটিতেই ডালটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে। এই পর্যায়ে এটা গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তা আমি এবারে মশলার সঙ্গে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য গরম জল। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আমি অল্প অল্পই গ্রেভি রাখি, এটার বেশি পাতলা ঝোল ভালো লাগে না, আবার একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না। তা আমি এই রকম এতটা রাখলাম। এবারে আমি গ্যাসটা হাই হিটে দিয়ে দেব, এটা কিছুক্ষণ রান্না হতে দেব। তো এই যে দেখো তোমরা হয়ে এসেছে প্রায়। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালো লাগে খেতে রাতের বেলায়। আর এবারে এই যে যখন হয়ে যাবে
তখন আমি এই ভেজে রাখা ডিমগুলোকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা চাইলে কাসুরি মেথি দিতে পারো এখানে, তা আমি ধনে পাতা দিয়েছি। আমার বাড়িতে আসলে মেথি পাতাটা অতটা কেউ পছন্দ করে না, তাই আমি ধনে পাতা দিই। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা দিতে পারো। তো এই দেখো তৈরি হয়ে গেল ডিম তড়কা। এবারে এটাকে গরম গরম রুটি দিয়ে পরিবেশন করলে খেতে বেশ ভালো লাগবে। আমারও রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেব। একটু নেড়ে চেড়ে ডিমটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাসুরি মেথিও দিতে পারো, যে যেমন পছন্দ করবে। ভালো করে আবার ধনে পাতা দেওয়ার পরে একটু মিশিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটা পরিবেশনের জন্য তৈরি। এটা দেখতে এরম হয়েছে। ভিডিওটা শেষ করছি। টাটা।